মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশির উৎসব, ঈদ মানে পুনর্মিলনী, ঈদ মানে বড়বেলা থেকে ছোটবেলার আনন্দ ঘন সব মুহূর্ত। তাই আজকেও সব মন রাঙানো আয়োজন নিয়ে চলে এসেছি ঈদ আনন্দ মেলা। বদলে যাওয়া পৃথিবীর সাথে বদলে যাচ্ছি আমরা। নতুন যত দিন যাচ্ছে নতুন শতকে আমরা পদার্পণ করেছি। কত কিছুই তো বদলে যায়, কিন্তু বদলে যায় না আমাদের আবেগ, অনুভূতির ভাষা। ঠিক তেমনই একটা গল্প শুনবো এই দম্পতির কাছে।
এই, তোমার মনে আছে বিয়ের পরে আমরা কত গল্প করতাম, বই পড়তাম, সিনেমা দেখতাম, নাটক দেখতাম কত? তোমার মনে পড়ে যে ওই সময় আমরা চানাচুর, ঝালমুড়ি, ফুচকা, চটপটি, সিঙ্গারা এগুলা খেতাম? আসলে ওগুলোতে কিন্তু মজা ছিল। আর এখন কি খাই? পিৎজা, পাস্তা, পেস্ট্রি, ভালো লাগে না। তোমার মনে পড়ে যে ওই সময় আমরা ঘন্টা চুক্তিতে রিক্সা নিয়ে ঘুরতাম এদিক সেদিক কত দিকে, কি মজা হতো। কিন্তু এখন গাড়িতে চড়ি, কিন্তু সেই মজা আর নাই। আসলে ঘোরাঘুরি শেষ করে বাড়িতে ফিরে টেলিভিশনে কত অনুষ্ঠান দেখতাম, ইস, মনটা একদম ভরে যেত। কিন্তু এখন তো অনুষ্ঠানই দেখি না, রিমোট চাপি আর চ্যানেল চেঞ্জ। এই আনন্দমেলা হচ্ছে, এটা দেখি। নৃত্যাঙ্গনে যারা অনেক যুগ ধরে আমাদের রাঙিয়ে রেখেছেন এবং নতুন প্রজন্মকে যারা করেন উৎসাহ, এমনই সব বরেণ্য শিল্পীদের নিয়ে এবারে দেখব একটি আয়োজন। নৃত্য পরিচালনা করেছেন কবিরুল ইসলাম রতন।
নাচে ছিল ছন্দ, আর এই ছন্দে আনন্দেই ভরে ওঠে আমাদের পারিবারিক জীবন। কিন্তু মাঝে মাঝে এই পারিবারিক জীবনে মিষ্টিমধুর সম্পর্কেও নেমে আসে দ্বন্দ্ব। না, আমি আর পারতেছি না, এইভাবে চলে না। আরে কি আশ্চর্য, শপিং এ আসলে একটু ধৈর্য ধরতে। তুমি একটা দোকানে যাইবা, শাড়ি সালোয়ার যেটা নিবা, ব্যাস। তা না, তুমি হাজারটা দোকানে যাইতেছো, এইটা দাম করতেছো, ওইটা দেখতেছো, কিনতেছো না, কি করতেছো না করতেছো, এইভাবে তো চলতে পারে না, তাই না? এইরকম করে চলতে থাকলে তো ইফতারি সেহরি সবাই মার্কেটেই করা লাগবে। করলে করবো, সমস্যা কি? পারবো না আমি। কি অবাক কাণ্ড! তুইরা খাটাইস, তুমি কি করলা? আমার শপিং ফেলে দিলা কেন? কি কইলা? তুমি এবারে বুইরা খাটাস কইলা? এই কোন অ্যাঙ্গেলে, কোন সাইডে আমারে তোমার বুইরা খাটাস মনে আয়া? এত সাহস তুমি পাইলা কই? আঙ্গুল নামায় কথা বলো। তুমি কিন্তু ভুলে যাচ্ছ, তোমার সাথে আমার একটা চুক্তি হয়েছিল। আজকে থেকে আমি যেভাবে যেভাবে বলবো তুমি সেভাবে সেভাবে চলবা। তুমি কিন্তু আদেশ অমান্য করতেছো। আঙ্গুল নামায় কথা বলো। ও ঠিক আছে, আঙুল নামাইলাম। তাহলে এখন বলো, এত সাহস তুমি পাইলা কই? হাত নামায় কথা বলো। ও হাত, ঠিক আছে হাত নামাইলাম। এখন বলো, এত সাহস তুমি পাইলা কই? চোখ নামায় কথা বলো। ও আবার চোখ, ঠিক আছে। তাহলে এখন বলো, এত সাহস তুমি পাইলা কই? গলার স্বর নামায় কথা বলো। এত সাহস তুমি পাইলা কই? মুখ বন্ধ করে কথা বলো। এবার আমার সামনে থেকে সরে গিয়ে কথা বলো। উঠিয়ে যাও। আসলে পছন্দ অপছন্দ সবারই থাকে, কিন্তু এই পছন্দ অপছন্দের সাথে যখন নিজের স্বার্থ যুক্ত হয় তখন কিন্তু তাদের আবেগ ভাবাবেগও বদলে যায়। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। তাই তো বলি, তোমার মন ইদানিং এত উড়ু কেন? কে সে তোমার প্রিয়তমা? তুমি কি আবার তোমার কথা বলছো? আমি আজকে একটা গানের মোড়ে আছি, বুঝছো? গানের মোড়ে। তুমি চুপচাপ বসো আর আমার গান শোনো। আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমারও তো একই প্রশ্ন। আর কতকাল তুমি দিশাহারা হয়ে থাকবে? এবার সংসারের দিকে একটু মনোযোগ দাও। জীবন আনন্দ হয়ে সংসারে আজও আমি সব কিছু ভুলে যেন করিলেন দেন। তুমিও তো বেশ আছো, ভালোই আছো। আমি ভালো আছি, তুমি আমাকে ভালো রেখেছো। এটাকে ভালো রাখা বলে? সব কাজ তো করো উল্টাপাল্টা। তোমাকে যদি আমি বলি ডিম নিয়ে আসতে, তুমি নিয়ে আসো সিম। আমি না একটা জিনিস বুঝতে পারছি না, আমি আজকে একটা গানের মুডে আছি আর আমার কোনো গানই পছন্দ হচ্ছে না। আচ্ছা, আমি এখন একটা গান গাইবো, আমি শিওর তোমার এই গানটা ভালো লাগবে। চলো না ঘুরে আসি ঈদ শপিং এ, সালোয়ার শাড়ি চুড়ি যা যা নিবে। যাই হোক, তুমি না গানটা দারুণ গাও। থ্যাংক ইউ। এবার চলো চলো। সোশ্যাল মিডিয়া মুখর হয়ে রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, হোয়াটসঅ্যাপ সহ আরও অনেক কিছুতে। সারাক্ষণ হাতে মুঠোফোন নিয়ে আমরা কিন্তু স্ক্রোল করতেই থাকি। এমনই কিছু সমসাময়িক জিনিস নিয়ে এবারে পরিবেশনায় আসছেন ইসলাম উদ্দিন পালাকার। আমার পাগলা গোরা রে, কোহর মানুষ কই লইয়া যাও। আমার পাগলা গোরা রে, কোহর মানুষ কই লইয়া যাও। ফেসবুক নামে মহামারী আইলো আমার দেশে, হাইরে আইলো আমার দেশে। সন্তানেরও ডুবলো জীবন ভার্চুয়াল ভাইরাসে। আমার পাগলা গোরা রে, কোহর মানুষ কই লইয়া যাও।
গোড়া রে কোর মানুষ কই লইয়া যাও পরিবারের মায়ের বাদন এখন কোথাও নাই হাই রে এখন কোথাও নাই ফেসবুকে আইসা নিল কাইরা ঘরের শান্তি বাই আমার পাগলা গোড়া রে কোর মানুষ কই লইয়া যাও নিজের বুঝ পাগল বুঝে তোমরা কেন বুঝো না হাই রে তোমরা কেন বুঝো না নেটের জালে তোরা কাইয়া প্রাণে মইর না আমার পাগলা গোড়া রে কোর মানুষ কই লইয়া যাও আমার পাগলা গোড়া রে কোর মানুষ কই লইয়া যাও কথায় বলে বিষণ্ণতা একটি রোগ, এখন দেখছি সেলফি তোলাও একটি রোগ, আর এই রোগেও আছে দুর্ভোগ। কি করতেছেন? সরি ভাই, মানে সেলফি তুলে ওই একটু স্মৃতিতে রেখে দিচ্ছিলাম আর কি। ভাই আর একটু হইলে আপনি নিজেই স্মৃতি হয়ে যাইতেন। এখানেও সেলফির প্রভাব, এদিকে কারো কারো হয়েছে এমন স্বভাব যা কিছুতে ভুল তাতেই থাকে মশগুল। বাতন ভাই, খবর শুনছো? কি খবর বলো তো? আরে বাবা, তোমার ফেসবুকে লিংক পাঠালাম, তুমি দেখো নাই? না, খেয়াল করি না। ঘটনাটা কি? আরে মারাত্মক ঘটনা। এইবার ঈদে যারা কক্সবাজার ঘুরতে যেতেছে তারা সবাই দেখছে সমুদ্র সৈকত থেকে নাকি একটা আজব প্রাণী উঠে আসছে। বলো কি? কি ধরনের প্রাণী? প্রাণীটার নিচের অর্ধেক হইতেছে মাছ, উপরে অর্ধেক মানুষ। ও, বুঝতে পারছি, মৎস্যকন্যা। আরে না না, মৎস্যকন্যা না, এইটা হইতেছে মৎস্যপুত্র। ও, সেই কারণে আমি শেষবার যে সমুদ্র সৈকতে নেমেছিলাম আমার পায়ে কে যেন চিমটি কেটেছে। বলো কি? আরে হ্যাঁ, শোনো, আমি তো এর চাইতেও ফেসবুকে মারাত্মক একটা খবর দেখছি। কি খবর? পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা বলছে যে ঈদের পরে যে কোনো শুক্রবার থেকে পৃথিবী ঘোরা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কেন? ঘুরতে ঘুরতে মনে হয় টায়ার্ড হয়ে গেছে। সেই ছোটবেলা থেকে শুনতেছি পৃথিবী চতুর্দিকে খালি ঘুরতেছে আর ঘুরতেছে। ও, তাহলে সমস্যা কি? পৃথিবী তো রেস্টের দরকার আছে, তাই না? কাকা, আপনারা এটা কি শুরু করেছেন বলেন তো? সেই তখন থেকে দেখে যাচ্ছি আপনারা এই ফেসবুকের ফেক নিউজগুলোর চর্চা করেই যাচ্ছেন, মানে থামছেনই না। তুই বেশি বুঝিস। আমরা কি মিথ্যা কথা বলছি? আমরা নিজ চোখে দেখে তারপর বলছি। কাকা, আজকাল ওই কাটছাট করে ভিডিও এডিটিং করে মানে ওই ইউটিউব ফেসবুকে এমন এমন নিউজ আসে, কোনটা ফেক কোনটা রিয়েল কিছু বোঝাই যায় না। বলিস কি ভাতিজা, তাই নাকি? জি কাকা, আপনি এক কাজ করেন, এখন থেকে ওই ফেসবুকের ফালতু নিউজগুলো দেখা বন্ধ করে বাসায় পত্রিকা আনা শুরু করেন, তখন বুঝবেন কোনটা ফেক আর কোনটা রিয়েল। নৃত্যের ছন্দে ছন্দে এবারে ঈদের আনন্দ বাড়ুক আরো দ্বিগুণ। আর এই নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।
আসসালামু আলাইকুম এলো খুশির মৌসুম আসসালামু আলাইকুম এলো খুশির মৌসুম রমজানের রোজার পরে এলো রে আজ ঈদ ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক ঈদ আরে ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক ঈদ তুমি চাঁদের জোছনা নাও তুমি ফুলের উপমা নাও তুমি চাঁদের জোছনা নাও ফুলের উপমা নাও নাও কোনো পাহাড়ি ঝরনা আয়না তুমি হৃদয়ের আয়না তুমি সাগর নীলিমালা মেঘের বর্ষা তুমি শুধু আমারই গয়না আয়না আমি হৃদয়ের আয়না আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে এই জগতে পরাণ বন্ধু প্রিয় তোমার মুখটা রে যত দেখি তোমাকে ধরে বুকটা রে আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে এই জগতে পরাণ বন্ধু প্রিয় তোমার মুখটা রে যত দেখি তোমাকে ঘরে বুকরে আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে এই জগতে পরাণ বন্ধু প্রিয় তোমার মুখটা রে মোবাইল ফোন বদলে দিয়েছে আমাদের জীবনযাপনের রীতি, আর তাই তো যা ঘটছে আজকাল অনেকের লক্ষ্য হতে চায় ভাইরাল। রাজিতা সুবের বেলা হারফানে কেসায় ওরে মদন মাঝি হাল ধরিল ইমানের বৈঠায় ঝিলমিল ঝিলমিল খরে রে ময়ূর পঙ্খী নাহায় ওরে ঝিলমিল ঝিলমিল। একটু থামো থামো থামো, এরকম বেসুরা ভাবে কেউ গান গায়? হ্যাঁ, আরে তোমার সমস্যাটা কি? তোমার গানের না সুর আছে, না তাল আছে, না ছন্দ আছে, তুমি তো গানের গই জানো না। শোনো, কায়দা করে গান গাইতে জানলে গানের গ লাগে না, আর এই গলাও লাগে না। এই যে তুমি গান শিখছো, তোমার গানের ওস্তাদ কে বলো তো? আমার গানের ওস্তাদ এই যে। কি এই যে মানে কি? মানে হচ্ছে ইউটিউব। সত্যি কথা বলতে কি তোমার আসলে জীবনের লক্ষ্যটা কি আমাকে বলো তো একটু। ভাইরাল, আমি ভাইরাল হতে চাই, ভাইরাল। তুমি ওই ভাইরাল হতেই পারবা, শিল্পী হতে পারবা না। ভাইরাল না ভাইরাস। আমি তোমার সংসারে আর থাকবো না, আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। যাও না, এখন এখানে দাঁড়িয়ে আছে কেন? আসো, আমি দরজা খুলে দিচ্ছি। আসো। আরে সবকিছু একটা লিমিট আছে, এটার একটা বিহিত করা উচিত। দরজা খুলে আমাকে বের করে দিবে না? পেতনি ঘরে নিয়ে আসো। কি? আমি পেতনি? এত সুন্দর বউ তুমি জীবনে পাবা? খুঁজলেও পাবা না। হ্যাঁ, এই যে তোমাকে আমি মজার মজার ডিশ রান্না করে খাওয়াই, অফিসে যাওয়ার সময় মজার মজার খাবারের টিফিন বক্স রেডি করে দেই, এই কাপড় চোপড় সুন্দর করে ইস্ত্রি করে দেই, তুমি কে করবে? আরেকটা বসে করবে? জীবনও করবে না। আমার আর কোনো স্বাদ নাই। তুমি আমাকে রান্না করে দাও, সেটাও আমি আর চাই না। আমার কাপড় ধুয়ে আয়রন করে দাও, সেটাও আমি আর চাই না। 24 ঘন্টা তারা ঝগড়া করে। দেখাচ্ছি কে কাকে চালায়। চলো। আপনারা কি সারা দিনই ঝগড়া করেন? সকাল নাই, দুপুর নাই, রাত নাই, 24 ঘন্টায় ঝগড়া করেন। খাইতে পারেন না, শুইতে পারেন না, বইতে পারি না। এটা কথা হইলো? ও, আপনারা আমাদের ঝগড়া শুনে এসেছেন? জি। আমরা ঝগড়া করছিলাম না, তাইলে আমরা ঝগড়া রিলস বানাচ্ছিলাম, তাই না? ঝগড়ারও রিল হয়? হ্যাঁ, হয়তো।
ঈদ মানেই নতুন কিছুর আয়োজন আর নতুন ছন্দ। এবারে আনন্দমেলায় তার কোনো ব্যতিক্রম নেই। তাই এবারের এই পর্যায়ে আমরা একটি পরিবেশনা দেখব। বরেণ্য সব ব্যান্ড শিল্পীদেরকে একই মঞ্চে নিয়ে এসেছে আনন্দমেলা। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। কুল নাই কিনার নাই নাই দরিয়ার পারি, কুল নাই কিনার নাই নাই দরিয়ার পারি। আর সাবধানে চালাই ওর মাঝি, সাবধানে চালাই ওর মাঝি, সাবধানে চালাই ওর মাঝি। আমার ভাঙা তরি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। চাতক প্রায় নিশি চেয়ে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায় এক তারাটির একটি তারে, গানের বেদন বইতে না রে। তোমার সাথে বারে বারে হার মেনেছি সেই খেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায়। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধুর এমন গুণ জল দিলে নিভে না আগুন। সোনা বন্ধুর এমন গুণ জল দিলে নিভে না আগুন। কি দিয়ে নিভাবো আগুন আমায় একটু বলো না, মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না, মনে তো মানে না, দিলে তো বোঝে না, মনে তো মানে না, দিলে তো বোঝে না। ও ভ্রমরে কইও 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 রে ভ্রমর, কৃষ্ণ রে বোঝাইয়া। কইও কইও
মইরা যাইমু কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কইও কিয়া ভ্রমর কইও কিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও কিয়া হলদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িল কে কেউ না জানিল কেউ না দেখিল কেমনে পাখি দিয়া যে ফাঁকি উইড়া গেল হায়রে চোখের পলকে পাখিটি ছাড়িল কে পাখিটি ছাড়িল কে রে আমার পাখিটি ছাড়িল কে হলদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িল কে সোনার পিঞ্জিরা সুন্দর করিয়া কোন বনে পাখি গেল যে উড়িয়া পিঞ্জিরার জোড়া খুলিয়া খুলিয়া পিঞ্জিরার জোড়া খুলিয়া খুলিয়া পিঞ্জিরার জোড়া খুলিয়া খুলিয়া ভাঙ্গা পড়ে সেই না পাখির শোকে পাখিটি ছাড়িল কে হলদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িল কে আমি তাকদুম বাজাই আমি তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল আমি তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল আমি তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল আমি তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল আমি তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল। কথায় আছে না কিসের মধ্যে কি পান্তা ভাতে কি, আর এখন দেখছি কিসের মধ্যে কি সবকিছুতেই ই। আর এই বিপদের দিনে ঘরটা পুরো খালি, একটা লোকও নাই। এই কই গেলে তোমরা? কিরে গেলি কই? কি আশ্চর্য, এত চিল্লাচিল্লি করলে হয়? অফিস থেকে আসছো, হাত খালি কেন? শপিং করো নাই? শপিং করো নাই? তোমার শপিং করার জন্য তো এটিএম থেকে টাকা তুলছিলাম। টাকা তুলে যেই বেরোলাম, দুটো চিন্তা করে গলায় ধরে কইলো জাম দে না টাকা দে। আর তুমিও বোকার মতো টাকা দিয়ে আইসা পড়লা। এই ঈদের মধ্যে কি বিপদটাতে পড়লা? এই তুই কিছু বলবি? আচ্ছা ভাই, এই বোকামি এখন কেউ করে? এখন কি কেউ ক্যাশ নিয়ে ঘুরে? এখন তো সবাই ই ব্যাংকিং এর মাধ্যমে ই পেমেন্ট করে। আরে দুলা ভাই, ভাইয়া তো ঠিকই কইছি। তুমি তো ই শপিং এর মাধ্যমে সবকিছু করতা, আমাদের সবার ঈদের শপিংটা হয়ে যেত। দোষটা আমারই হয়েছে, আমি টাকা লেগে গেলাম। তোকে বাবা তোর মতো থাক, আমার কথা করার দরকার নেই। আমি থানায় যাবো জিডি করতে। এই ভাইয়া কই যাইতেছো? তুমি এই যুগে আইসা থানায় গিয়ে জিডি করবা না? আমি কাজী অফিসে গিয়ে জিডি করবো। আরে এখন তুমি ইজিডি করবা ঘরে বসা। ইজিডি? আরে অনলাইনের মাধ্যমে তুমি জিডি করবা। আমারে মাফ করে দে ভাই, তোকে জিডিও লাগবো না, তোকে শপিংও লাগবো না। আমি এই শহরে থাকুম না, কালকে আমি বাড়ি যাবো, কাউন্টারে গিয়ে টিকিট কাটবো। এই দাঁড়াও, এত ঘটনাতেও তোমার শিক্ষা হলো না? অতগুলো টাকা বাইরে দিয়ে আসলা, এখন বাইরে গেলে বাইন্ধা রাখবো। তাহলে টিকিট কি কেউ আমার ঘরে দিয়ে দিব? শোনো, এখন আর টিকিট কেউ কাউন্টারে গিয়ে কাটে না, ঘরে বসে ই টিকিট কাটে। ই টিকিট? আচ্ছা তোরা কি শুরু করছো সবাই? ই ই ই তোরা কেমন ইত্রামি করতেছ? আরে ইত্রামিও করতাছি না, ইয়ার কিও করতাছি না। আমরা মূলত সবাই মিল্লা তোমারে ই কমার্স বুঝাইতাছি। কমার্স? হ্যাঁ, কমার্স শুনে মনে হচ্ছে। এইদিকে এই তোরা যে কমার্সে ভর্তি করাইলাম, আমি একদিনও অফিস থেকে আইসা তোর বইটা খুলে পড়তে দেই নাই। বই কই তোর? আরে ভাইয়া, এখন কি বই হাত নিয়ে কেউ পড়ে? তাহলে কি? নো বই।
আইসে নো বুক, তোরা তো ফেসবুক, আমি জানি না। আরে না, তুমি ভুল বুঝতেছো, আমরা পড়ি ই বুক। ই বুক কি যে শুরু করছস? এই শুনছো? হ্যাঁ, এই যে আমার ভাই, আমার শালা, এরা সব বড় হয়ে গেছে গা। হ্যাঁ, ওরা আমারে শিখাইতেছে, ওরে বিয়ে করে দিব। পাখি দেখো, এইটা এতক্ষণ একটা কাজের কথা বলছো। ঈদের পরে চিন্তা করা যায়। হ্যাঁ, ফটো করে বলি মেয়ের ছবি ইমেইলে করে দিব। ওই দেখো বাবা, আগে পোলাপাইন বিয়ে করতো ফিমেলে, এখন নাকি বিয়ে করবে ইমেলে। রে তোমার আপা ওইটা কয় নাই, তুমি ভুল বুঝতাছো। আপাই কইছে ঘটকেরে বলবে, আর ঘটক ইমেইলের মাধ্যমে ফিমেলের ছবি পাঠাবে। আমি ঠিকই বুঝছি, ঘটক ইমেলের মাধ্যমে ফিমেলের ছবি পাঠাবে, আবার মেলের ছবি ইমেলে পাঠাবে। তাহলে কি বাচ্চা তারা ডাউনলোড করে নামাবি? আচ্ছা, আমার পদি তোরা এত কিছু জানোস কি? তোকে যন্ত্রণায় তো আমি বাসায় পেপার পর্যন্ত রাখা বন্ধ করে দিচ্ছি। আরে দুলা ভাই, কি পেপারটা এখন পকেটে? পকেটের মধ্যে বলে পেপার? হ্যাঁ, এই যে মোবাইল, ই পেপার পড়। এই সত্যি তো? আরে বড় বড় করে লেখা হয়ে দেখো, 2024 সালে বাংলাদেশ টেলিভিশনে আনন্দ মেলা জমে ক্ষীর। শোনো, ডায়াবেটিক, ক্ষীর খাওয়া যাবে না। আর মেলা রাত হয়েছে, কি তোরা একটু ডিনার করবি না? অবশ্যই করবো, করবো না মানে? এক কাজ করো গিন্নি, ওদের জন্য ই ভাত, আমার জন্য ই রুটি বানাও। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। কি আদর্শটা মনে রাখছো। হ্যাঁ, ছোট ভাই হইয়ে বড় ভাইরে সালাম করছো, ঠিকই তো আছে। সালাম করবি না হেলে কি হাডুডু খেলবি? ঠিকই তো আছে ভাই। এই সালামটা তো কইতেই লাইছি, ওই সালামিটা দিকে যান। ঠিকই তো আছে। ছোট ভাই বড় ভাইরে সালাম করছে, সালামি তো অবশ্যই পাবি। তো আর না বিকালে লইস, ঠিকই আছে। যাই হোক ভাই, এইবার ঈদে পাঞ্জাবি কিনার লিগা বড় একটা মার্কেটে গেছিলাম। ঠিকই তো আছে। পাঞ্জাবি কেনার জন্য বড় মার্কেটে যাবি না, যাবি কি আলু পটলের দোকানে? ঠিকই তো আছে ভাই। সিম্পল একটা পাঞ্জাবি, দাম চাই 5,000 টাকা। কোন পাঞ্জাবি কেনার জন্য বড় মার্কেটে গেছো, তো পাঞ্জাবির দাম 5,000 টাকা চাইবেন না, চাইবে কি 500 টাকা? ঠিকই তো আছে না, লগে লগে আমি ওই পাঞ্জাবির দাম 500 টাকা কইছি। ঠিকই তো আছে, এটার দাম চাইতেই পারে। তুই মোলামালি হরবি না? পরে ভাই আমি 500 টাকা দামের ওই দোকান থেকে 18টা পাঞ্জাবি কিনছি। একটা কিনবি কে? 18টা কিনছো, 18 দিন পরবি। ঠিকই তো আছে। না না, 18টা তো আমি পরি নাই। ওই 18টা পাঞ্জাবি কিন না আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার মধ্যে বিলি করে দিছি। ঠিকই তো আছে। ওই 18টা পাঞ্জাবি তুই আল্লাহ পরবি কে? 18টা পাঞ্জাবি 18 জনের মধ্যে ভাগ করে দিছো, 18 জন আনন্দ করবে। ঠিকই তো আছে। ভাই, ওই যে ভোগে শোক না ত্যাগে শোক, এটা আপনার কাছ থেকে একবার ফোন চালাম, এই জন্য একজনের আলমারির থেকে টাকাগুলো বাইর করে লইয়া লইছি। ঠিকই তো আছে। কার আলমারির থেকে লইছি জানেন? আপনার আলমারির থেকে। এটা তো ঠিক নাই, এটা তো ঠিক নাই। মোর আলমারির দিয়ে টাকা নেছো? ভাবি দেশে। তুই তোর ভাবিদের দিয়ে টাকা নেবি না, নেবে কি আরেক ভাবিদের দিয়ে? ঠিকই তো আছে। তো ঠিক আছে ভাই, আমি তাহলে যাই। এই খারা, তুই ছোট ভাই, আমি তোর বড় ভাই। ঈদের সময় তোর যদি কিছু না দিই, এই আনন্দ হয়? ঠিকই তো আছে। ছোট ভাই কেনে নাই, বড় ভাই দেয় না। ভাই এটা কিন্তু ঠিক হয় নাই ভাই। এটা কেমন পাঞ্জাবি? এই লালটা পরিয়ে করবি পয়লা বৈশাখের উৎসবের আনন্দ, আর সাদাকে করবি ঈদের উৎসবের আনন্দ। ঠিক নাই? ঠিকই তো আছে। হ্যাঁ, লালের মধ্যে বৈশাখ, সাদার মধ্যে ঈদ। ঠিকই তো আছে। নববর্ষ মানে বাউল গান, নববর্ষ মানে নানান পশার হাট, নববর্ষ মানে নতুন নতুন খাওয়া দাওয়া আর পুতুল নাচ। এবারে বাংলা চিরাচুরি ঈদ আনন্দ মেলার এই পর্যায়ে আমাদের সবচেয়ে বড় আকর্ষণ আপনাদের সামনে তুলে ধরতে চাই কিংবদন্তি কণ্ঠশিল্পী, আমাদের বাংলাদেশের গর্ব। শুধুমাত্র বাংলাদেশ নয়, দেশের সীমানা পাড়িয়ে পুরো বিশ্বের গর্ব, যার কণ্ঠ শুনলে আমরা এখনো অনুভব করতে পারি আমার বাংলাদেশ, আমার বাংলাদেশের রত্ন। তিনি আমাদের সবার পছন্দের রুনা লায়লা। আমরা অনেক বেশি লাকি, প্রথমবারের মতো আপনাকে আমরা আনন্দ মেলায় পেয়েছি। বিটিভিতে তো আপনি একদম শুরু থেকে আছেন, তখনকার সময় এক্সপিরিয়েন্সটা যদি একটু। তখন তো একটাই টেলিভিশন ছিল, দেশের মানুষ দেখবে, এনজয় করবে, চেষ্টা করতাম সবাই মিলে, আমরা অ্যাজ এ টিম কাজ করতাম। এই প্রথমবার আমি আনন্দ মেলায় এসেছি, ভালোই লাগছে, একটু অন্যরকম অডিয়েন্স আছে। বাংলাদেশের প্রকৃত সুপারস্টার, এটার কিন্তু একটা আলাদা একটা ওজন আছে, যে ওয়েটটা আসলে শোল্ডারে ক্যারি করে বহন করে আসছেন আপনি কতটা বছর ধরে। এই জুন মাসে আমার 24 তারিখে এই মিউজিক ইন্ডাস্ট্রিতে আমার 60 ইয়ার্স হবে। ও মাই গড,
ব্যক্তি জীবনে কিরকম লাগে? কখনো যদি মনে হয় যে একটু রিল্যাক্স হতে পারলেও ভালো লাগতো, নাকি আপনি এটা খুব এনজয় করেন? বিকজ মিউজিক ইজ মাই লাইফ, তো মিউজিক ছাড়া তো আমি থাকতে পারবো না। একদমই তাই। আল্লাহর রহমতে গান করছি, আজকে একটা গান শোনাবো। ইয়েস, আমরা অনেক অপেক্ষা করছি এটাতে নতুন ট্র্যাক শুনবো আমরা। হ্যাঁ, এটাতে এই প্রজন্মের 4 জন শিল্পী রয়েছেন, তো হোপফুলি সবার ভালো লাগবে। যারা দর্শক যারা দেখছেন টেলিভিশনে এই অনুষ্ঠান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো গান শুনবেন। এই পর্যায়ে আমরা একটি চমক দেখব আমাদের রুনা ম্যামের কাছ থেকে। একটি গান শুনবো যেখানে নতুন প্রজন্মের 4 জন শিল্পী রয়েছে, তার সাথে কণা, ইমরান, সাব্বির এবং ঝিলিক। গানটি লিখেছেন আনজির লিটন এবং সুর সঙ্গীত করেছেন আশরাফ বাবুল। নতুন পৃথিবী, সুরে সুরে আঁকি হৃদয়ের ছবি। চলো গানে গানে গড়ি নতুন পৃথিবী, সুরে সুরে আঁকি হৃদয়ের ছবি। প্রাণে প্রাণে তুলে সুখের আলোড়ন, এখানে আনন্দের সব আয়োজন। এই মঞ্চ ছোলা রাতে গল্প করি, ঝিরি ঝিরি হাওয়ায় স্বপ্ন দেখি, মিটি মিটি তারার দীপালি ঝিরে শোনাবো যে গান কণ্ঠ খুলে। চলো গানে গানে গড়ি নতুন পৃথিবী, সুরে সুরে আঁকি হৃদয়ের ছবি। সবাই সবার আপন, কেন তবে হয় বলো এত বিচিত্র হোসন। প্রাণপণে সাজাবো সুখের বন্ধন, সত্য সুন্দর নিয়ে গড়ব জীবন। প্রাণপণে সাজাবো সুখের বন্ধন, সত্য সুন্দর নিয়ে গড়ব জীবন। প্রাণে প্রাণে তুলি সুখের আলোড়ন, এখানে আনন্দের সব আয়োজন। চলো গানে গানে গড়ি নতুন পৃথিবী, সুরে সুরে আঁকি হৃদয়ের ছবি। নদী যখন ঢেউ তুলে ছুটে চলে বহুদূর, প্রাণী প্রাণী জাগরণী মহামিলনের সুর। উচ্ছ্বাসে বিশ্বাসে সাজাবো মন, প্রতিদিন নতুনকে করবো বরণ। উচ্ছ্বাসে বিশ্বাসে সাজাবো মন, প্রতিদিন নতুনকে করবো
গানে গানে গড়ি নতুন পৃথিবী, সুরে সুরে আঁকি হৃদয় ছবি। উচ্ছ্বাসে বিশ্বাসে সাজাবো মন, প্রতিদিন নতুনকে করব বরণ। সত্য সুন্দর নিয়ে গর্ব জীবন, সমৃদ্ধ করব আমাদের দেশ বাংলাদেশ। এবারে ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে গেছে নববর্ষের সাথে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাই খুব খুব ভালো থাকুন। সেই সাথে ঈদ উদযাপন করুন পরিবারের সাথে, প্রিয়জনের সাথে। ঈদ মোবারক। চলো গানে গানে গড়ি নতুন পৃথিবী, সুরে সুরে আঁকি হৃদয়ের ছবি। চলো গানে গানে গড়ি নতুন পৃথিবী, সুরে সুরে আঁকি হৃদয়ের ছবি। প্রাণে প্রাণে তুলে সুখের আলো রং, এখানে আনন্দের সব আয়োজন। এই মঞ্চ ছোলা রাতে গল্প করি, ঝিরি ঝিরি হাওয়ায় স্বপ্ন দেখি, মিঠি মিঠি তারার দীপালি ঝিরে শোনাবো যে গান কণ্ঠ খুলে। চলো গানে গানে